দেশে অতিবৃষ্টিজনিত বন্যায় পানিবন্দী মানুষের জন্য সাধ্যমতো সব সহযোগিতা দেবে সরকার। তাৎক্ষণিকভাবে দুর্গতদের জন্য ১,৭৫,০০,০০০ টাকা এবং ৩,২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবার বিতরণ করা হচ্ছে পানিবন্দীদের মাঝে। মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান ত্রাণ, কৃষি এবং স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলায় ২০ লাখ টাকা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তার্শিক সঞ্চয় প্রতিবেদনে বিস্তারিত। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে চলমান দুর্যোগ পরিস্থিতি প্রসঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে সরকারের ৩ মন্ত্রী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম বিভাগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ বন্যায় প্রায় ৬,০৯,৪৪১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে, যার বেশিরভাগই পাহাড় ধসে। আর এটা তো জানেন যে এই ধরনের কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমও অপপ্রচার করেছে। যেমন একটি নিউজ আপনারা সবাই দেখেছেন যে একজন মহিলা গর্ভবতী অবস্থায় গাছের ডালের মধ্যে আশ্রয় নিয়েছে, পরবর্তীতে ফ্যাক্ট চেকিং করে দেখা গেল যে টাঙ্গুরা হাওরের মধ্যে একটি নাটকের দৃশ্যে এসে অভিনয় করতেছিল। তা আমরা আশা করি যে সঠিক খবরটা যদি প্রচারিত হয়, এটা দায়িত্বশীল জায়গা থেকে শহরে আসলে দায়িত্ব নেওয়া উচিত। আমার মনে হয় যে আমরা সেই জায়গা থেকে কাজগুলো করলে মানুষের মধ্যে বিভ্রান্তি কম হবে এবং মানুষের মধ্যে আতঙ্ক কম ছড়াবে। ধন্যবাদ মাননীয় মুজিবুর। আমি একটু অ্যাড করতে চাই প্রশ্নের সাথে। মাননীয় প্রধানমন্ত্রীর করা নির্দেশনা রয়েছে, আমরা সেই ব্যাপারে মাঠ লেভেলে মনিটরিং করতেছি। মন্ত্রী জানান, ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত এবং দুর্গত মানুষের জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, পানিবন্দী পরিবারের সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। আমরা সেই ইউনিয়ন লেভেল পর্যন্ত সকল স্বাস্থ্যকর্মীদেরকে আমরা নিয়োজিত রেখেছি, ছুটি বাতিল করেছি। সার্বক্ষণিক জনগণের এবং নারীদের এবং শিশুদের স্পেশালি আমরা কেয়ার নিচ্ছি। সাপে কাটা রোগী আছে কিনা আমরা খবর রাখতেছি। এখন পর্যন্ত কলেরা শুরু হয়নি, বাট আমরা সজাগ আছি। সমন্বিতভাবে আমাদের প্রচেষ্টা চলছে। অতিবৃষ্টিতে কৃষি উৎপাদনে দেশজুড়ে ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। বন্যায় এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত ৮ জেলার ৫৯টি উপজেলায় কৃষকদের প্রণোদনা দেওয়া হবে। আগামী ২-৩ মধ্যে আমরা ওই অঞ্চলে, যে অঞ্চলগুলি ফ্লাড এফেক্টেড, বন্যা এফেক্টেড হয়েছে, ওই অঞ্চলগুলিতে আমাদের এগ্রিকালচারের এই বিভিন্ন ডিপার্টমেন্টের অনেক ল্যান্ড আছে, যেমন বিএডিসির আছে, রাইস রিসার্চ ইনস্টিটিউটের আছে। এই ল্যান্ডগুলিকে আমরা আজকেই অর্ডার দিয়ে দিচ্ছি প্রিপারেশন নেওয়ার জন্য, এবং ওইখানে আমরা ওইটাকে বীজতলা হিসাবে তৈরি করব এবং আমরা নিজেরাই বীজ বুনার চেষ্টা করব। লিস্ট তৈরি করছি, কে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে ওই ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করার জন্য। প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন বলেও তথ্য দেন মন্ত্রীরা। তার্শিক সঞ্চয়, SA TV, ঢাকা।